সিনেপর্দায় উঠে আসছে সৌরভ গাঙ্গুলির বর্ণময় ক্রিকেট ক্যারিয়ার থেকে ব্যক্তিগত জীবন। প্রিন্স অফ ক্যালকাটার ভূমিকায় দেখা যাবে রাজকুমার রাওকে। বায়োপিকের জন্য ইতিমধ্যে নেট প্র্যাকটিসও শুরু করে দিয়েছেন অভিনেতা, কিন্তু স্ত্রী ডোনার ভূমিকায় থাকছেন কোন নায়িকা? বিগত 2-3 বছর ধরেই দর্শকদের কৌতূহল, কবে দেখা যাবে সিনেপর্দায় সৌরভ গাঙ্গুলির বর্ণময় ক্রিকেট ক্যারিয়ার থেকে ব্যক্তিগত জীবনের গল্প। এরই মধ্যে ঘোষণা এসেছে প্রিন্স অফ ক্যালকাটার চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে, কিন্তু এরপর সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলির চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে শুরু হয় কৌতূহল, আলোচনা। এর আগে সৌরভ কন্যা সানা অবশ্য তৃপ্তি ডিমরিকে পর্দার মা হিসেবে পছন্দের কথা জানিয়েছিলেন, কিন্তু মহারাজের বায়োপিকে নায়িকা নির্বাচনে এবার টুইস্ট। সম্প্রতি কলকাতায় এসেছিলেন এই সিনেমার কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া। তিনি টলিউডের একটি সিনেমার সেটে হাজির হন। সেখান থেকে জল্পনার সূত্রপাত, টলিপাড়া তারকাদের সঙ্গে নাকি কাজ করতে চাইছেন মুকেশ। টলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছে সৌরভের বায়োপিকে নায়িকা হিসেবে নাকি প্রাথমিক পর্যায়ে মিমি চক্রবর্তী ও ঈশা সাহার নাম উঠে এসেছে। ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় বাঙালিয়ানা ফুটিয়ে তুলতে মুম্বাইয়ের কাস্টিং ডিরেক্টর নাকি ভরসা রাখছেন বাঙালি অভিনেত্রীর উপরই। যদিও চূড়ান্তভাবে এখনো কিছু ঠিক হয়নি, তবে গুঞ্জনে সিনেমা হওয়ার পরে কিনা নজর সেদিকেই সবার। সৌরভ পত্নীর চেহারায় আদ্যপান্ত বাঙালিয়ানার ছাপ, যার সঙ্গে তৃপ্তি ডিমরির কোনো মিল নেই। আর সেই প্রেক্ষিতেই সম্ভবত নায়িকার খোঁজে টলিপাড়ায় পদার্পণ মুকেশ ছাবড়ার। এদিকে মিমি ও ঈশা দুজনই বেশ দক্ষ অভিনেত্রী, তাই মহারাজের বায়োপিকে যদি তাদের কোনো একজন নির্বাচিত হন ডোনার চরিত্রে, তাহলে ব্যাপারটা কেমন হবে তা নিয়ে এরই মধ্যে শুরু হয়ে গেছে জল্পনা কল্পনা। তবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য সবাইকে অপেক্ষা করতেই হবে। সিনেমাটি নির্মাণ করবেন বিক্রমাদিত্য মোতওয়ানি। মারিও সেন, শোবিজ টুনাইট।